অলোকেশবাবু চুপ করে গেলেন। তিনি বুঝতে পারলেন এখানে জোর খাটানো যাবে না। সন্ধ্যাবেলা স্নেহাকে ডেকে সব কথা জানালেন সীমা দেবী। সব শুনে স্নেহা বলল, আমি আর ফিরব না। সীমা দেবী বললেন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, সামনে অনেক লড়াই আছে। স্নেহা বলল, আমি প্রস্তুত আছি। পরদিন সকালে সীমা দেবী একজন আইনজীবীর সঙ্গে স্নেহার দেখা করিয়ে দিলেন। আইনজীবী সব কথা শুনে বললেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? স্নেহা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আছে। কী প্রমাণ? স্নেহা নিজের ফোনটা বের করল। তারপর একে একে কয়েকটি ভিডিও দেখাতে শুরু করল। একটিতে দেখা যাচ্ছে প্রীতম অন্তরা দেবীকে ধাক্কা মারছে। আরেকটিতে দেখা যাচ্ছে স্নেহাকে মারধর করা হচ্ছে। ভিডিওগুলো দেখে আইনজীবী অবাক হয়ে গেলেন। এতদিন এগুলো লুকিয়ে রেখেছিলেন? স্নেহা বলল, আমি জানতাম একদিন না একদিন এগুলো দরকার হবে। ঠিক তখনই আরেকটি ভিডিও দেখে সীমা দেবী চমকে উঠলেন। ভিডিওতে এমন একটি সত্য ধরা পড়েছিল যা শুধু প্রীতম নয়, অলোকেশবাবুর জীবনও ওলটপালট করে দিতে পারে। সীমা দেবী বিস্মিত চোখে স্নেহার দিকে তাকিয়ে বললেন, এই ভিডিওটা তুমি কোথায় পেয়েছ? স্নেহা ধীরে ধীরে বলল, ঘটনাটা আমি কাউকে বলিনি, কিন্তু আজ মনে হচ্ছে সময় এসে গেছে সব সত্য সামনে আনার। স্নেহা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, বিয়ের প্রায় 6 মাস পর থেকেই আমি বুঝতে পেরেছিলাম এই বাড়িতে কিছু একটা ভয়ঙ্কর গোপন সত্য লুকিয়ে আছে। তাই সাবধানে সব কিছু নজরে রাখতাম। অনেক সময় ফোনে রেকর্ডও করতাম। আইনজীবী ভদ্রলোক আবার ভিডিওটা দেখলেন। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে অলোকেশবাবু আর প্রীতম নিজের মধ্যে কথা বলছেন। প্রীতম বলছে, আগেরবার যেমন সামলে নিয়েছিলাম এবারও সামলে নেব। অলোকেশবাবু উত্তর দিয়েছিলেন, মুখ বন্ধ রাখতে পারলেই কোনো সমস্যা হবে না। ভিডিওটা শেষ হতেই ঘরের মধ্যে নীরবতা নেমে এলো। সীমা দেবী বললেন, এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, তবে পুরো বিষয়টা জানার জন্য পুলিশের সাহায্য দরকার হবে।